আর এখানে ঠাকুমা কাজ করছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। অনেকদিন পর আমার ব্লগ শুরু করলাম আমি, আর এই আমাকে জ্বালাতন করছে এখন। এনে চল যা, গো। ও বলটা দিচ্ছিল যাতে আমি ওর সাথে খেলি। আমি ওর খাওয়া হয়ে গেছে তো, না ওর পেট ভর্তি হয়ে গেছে, এনার্জি বেড়ে গেছে ওর, তাই তো। কিন্তু আমার তো এনার্জি বাড়ে না। আমার এনার্জি বাড়ার জন্য এখানে মুড়ি মাখছে তিথি, আর এখানে ঠাকুমা কাজ করছে। দেখ দেখ, ও তোর কামড়ানোর জন্য হাত দিইনি আমি, বুঝলি তো। ওই তোর কামড়ানোর জন্য আমার হাত নয়, বুঝলি তো। এই দেখ, এ নিজেই জানে না যে নিজে কি করছে। যাই হোক, একে একে এড়িয়ে চলবো আমি, কারণ আমি আগে খেয়ে নিই, এনার্জি পাইনি, তারপর ওর সাথে খেলবো। এমন খেলবো না, খেলবেই না কোনোদিন আমার সাথে। এই দেখো, এর যে লালাটা লেগেছে না, এই লালাটা এত চ্যাটচ্যাটে আর টান হয়েছে স্কিন। যাদের বাড়িতে ডগ আছে তারা তো জানোই, কথা বলতে দেবে না। এই লালাটা এতটাই টানটা হয়ে থাকবে। এই দেখ, পাগল আছিস নাকি তুই? আমি তো কথা বলছি নাকি, হ্যাঁ? অডিয়েন্স সাথে কথা বলছি তো নাকি? এই দেখ, কথা বলতে দিবি না নাকি তুই, হ্যাঁ? এর আবার রাগ হয় অন্য কারোর সঙ্গে কথা বললে। ওর মায়ের সঙ্গে ধরো আমি কথা বলছি, একটা প্রেমের গল্প করছি, কিন্তু হচ্ছে কি এ মাঝখানে চলে আসবে হিংসুটে, এক নম্বরে বড় হিংসুটে। কেন, মেয়ে তো না, এ হিংসুটে মেয়ে। এই ধরতে পেরে গেছি তো, না সবাইকে বল দিচ্ছে এর হিংসা হচ্ছে, যে সবাই জেনে যায় ওর আসলিয়াত। এই দেখ, এই দেখ, শান্ত হয়ে বসবি, শান্ত হয়ে। দেখো আমি চুপচাপ হয়ে গেছি, আবার আসছি। আরে ঠিক আছে, আর কথাই বলবো না, আর কথাই বলবো না, চুপচাপই আছি নে, কথাই বলবো না, ঠিক আছে। এই দেখ, আমি খাবো এখন মুড়ি, তার সাথে লঙ্কা, তার সাথে চানাচুর। আর ওইগুলো খাবো না, ওগুলো কলা টলা আছে, আর তার সাথে জলও আছে, সরি। এইখানে এখন মা শাক বাজছে, আর তিথি এইখানে অদ্ভুত ধরনের খাবার তৈরি করে খাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কে জানে কি হচ্ছে, এটা না যাই না। তাহলে করছো কেন? এখানে পেঁয়াজ দিয়েছে, আর কি একটা মশলা দিয়েছে, তারপরে আলু দিয়েছে, ঝালমুড়ি করছে মনে হয়, না ঝাল পান্তা করছে। না চাই না, চটপটিটাকে খেতে লাগে। তোকে না এত মারবো না, দেখবি। ভয় নেই, হ্যান্ডস আপ, হাত তোল, ওই দুটো হাত তোল, হ্যান্ডস আপ। এটা আমি ওকে ভয় দেখাচ্ছি, আর আমাকে ভয় দেখাচ্ছে। তোরা হয়তো ওকে আমি মারছি, আসলে ওকে মারছি না আমি, এরম করছি আমি। আর এর সঙ্গে আমি এরমভাবেই খেলি, এরকম ওকে মারি, ও আমাকে কামড়ায়, এরকম করি, দেখো এরম করে আমি খেলি, কেন ওর আর কি খেলা নেই। আর কারণ আমাকে অতও বেশি কামড়ায় না ও যত তিথিকে কামড়ায়। তিথিকে পুরো একদম ধরবে, চেপে ধরবে, আর আমাকে ধরে না, ওর ভয় আছে। কারণ ওকে আমি বলে দিয়েছি আমি যে আমাকে কামড়ানো যাবে না। তারকেশ্বরে একটা ব্লগ করেছি আমি, ওই ব্লগটা আমি পোস্ট করবো, আমি ওরা দেখতে হবে কিছুদিন পর। ওই তারকেশ্বর থেকে আমি ওই বোতলটা এনেছি, ক্যাম্পে দেওয়া হচ্ছিলো জল খাওয়ার জন্য, ওই বোতলটা এনেছি। আরও হয়েছে কি ওর জন্য ওই গিফটটাই এনেছি আমি, সেই জন্য ওইটা নিয়েই ও খেলে এখন। ও ফিলিংস বোঝে, আমি ওর জন্য ওইটা এনেছি। ও যদি না নিয়ে খেলে, ও আমার খারাপ লাগবে, তো সেই জন্য কি ও নিয়ে খেলে ওইটা। আর এখন আমি অনেকবার কথা বলতে গিয়ে তুদলে যাচ্ছি, সেই জিনিসটা এড়িয়ে চলবে, কারণ হচ্ছে কি আমি এখন কথা বলতে পারি না। হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে আমাকে ভিআইপি সিকিউরিটি পাস দেওয়া হয়েছিল, যেটা দেখতে পারছো। এটার জন্য আমরা এমন শ্যুট নিয়েছি, সেইগুলো তোমার সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখবে ওই ব্লগটা, কারণ সাধারণ মানুষ যেখানে শ্যুট করতে পারে না, ভিডিও শ্যুট করতে দেয় না, রেস্ট্রিকশন এরিয়া যেখানে, সেখানেও আমরা ভিডিও শ্যুট করেছি। আমার ব্লগে তোমরা এটা দেখতে পারবে, কারণ হচ্ছে কি আমার কাছে সিকিউরিটি পাস ছিল, সেই জন্য পুলিশ আমাদেরকে ঢুকতেও দিয়েছিল, তারপরে হচ্ছে কি ভিডিও করতে দিয়েছিল। এবার কিছু কিছু জায়গা আছে যেখানে একদমই ভিডিও করা অ্যালাউ নয়, যেরকম মন্দিরের একদম ভেতরে, মানে হচ্ছে কি যেখানে বাবা থাকেন, তো সেইখানটা অ্যালাউ নয়। মন্দিরের বাইরে যেখানটা লাইন হয়, যেখানে জল দিচ্ছে, সেইখানটার ভিডিও আছে। সব কিছুই তোমার সঙ্গে শেয়ার করবো, ওই ব্লগটা অবশ্যই দেখবে। আর আমাকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। এই ইউটিউব চ্যানেলেও আসবে এবং ফেসবুকেও আসবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গাতেই ওই ব্লগটা আসবে।
এটা সম্মান, এটা কি আমাকে এই দিয়ে ট্রফি দিয়েছে না অ্যাওয়ার্ড দিয়েছে যে আমার সম্মান এটা? এগুলো মানে পাওয়ার তো উপযুক্ত না, তুই তো পেয়েছিস। আকাশের কিছু মাস আগেই ব্রেকআপ হয়ে গেছে, কয়েক মাস ধরেই কান্নাকাটি করেই যাচ্ছে, মাঠে ঘাটে সব জায়গায় জল জমি দিচ্ছে, এত কাঁদছে। জল জমি দেওয়া অবধি তো ঠিক ছিল, কিন্তু আমার শরীর খারাপও লাগিয়ে দিচ্ছে। আসল দপদপা দেখো কাকে বলে। এই! ভয় পেয়ে গেছো? ভয় পেয়ে গেছো? হ্যাঁ জয় করে দেবে। না, আমায় করতে হবে না। আমি তো তোমার অ্যাটেনশন নেওয়ার জন্য ওরম করলাম। এই দেখো দেখো দেখো, এই সিঁদুরটা আমি পরিয়েছিলাম একদিন, দেখো দেখো। করি নিজে নিজে। এখনো নিজে নিজে পড়ে, নিজেকে নিজে কতবার যে বিয়ে করছে তার নেই ঠিক। আমি তোমাদেরকে একটা শায়রি শোনাচ্ছি। তুমি যদি আমায় ছেড়েই যাও তাহলে বলেই যেও, তুমি আমাকে যদি ছেড়েই যাও তাহলে বলেই যেও, আজ আমাদের ডাল হয়েছে কাল বিরিয়ানি হবে। এই দেখো গাইস, আকাশ আবার কাঁদতে লেগে গেছে, পুরো বন্যা করে হয়েছে কেঁদে কেঁদে। সত্যি বলতে কি এখন বাড়িতে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আকাশ কাঁদছে, তার জন্য কারেন্টও চলে গেছে। দেখতে তো যায় অন্ধকার, এখন আমি ভয়াবহত হয়ে আছি, কারণ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো মা, এই তো প্রচুর বৃষ্টি হচ্ছে রে। হ্যাঁ সেটাই তো দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর তোমাদেরকে দেখিয়েও কি হবে, তোমাদের ওইখানেও তো হচ্ছে না। টুকি 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 টুকি। হ্যালো, কে? আর এখন আমি যাচ্ছি স্নান করতে এই বৃষ্টিতে, ঠান্ডা ঠান্ডা রে বাবা, গরমকালে শীতের অনুভব। এইখানের অবস্থাটা দেখছো তো কি হয়েছে, আমি ভাবছি এখানেই চান করে নেবো, ছুটে গিয়ে বাথরুমে ঢুকে পড়বো। তো গাইস এখন আমি খাচ্ছি চা, তারপর এইটা দিয়ে, যেটা শিল্পী দেখছে ওর খাবার হয়ে গেছে, ও খাবে। এখানে বাবা কাজ দিন চলে এসেছে, খাচ্ছে, মাও খাচ্ছে, আর আমি ঘুমাচ্ছিলাম, একটু আগে উঠে এলাম, চাটা খাচ্ছি। আর নাকি এখন তাহলে ব্লগে এন্ড করে দিই, চলো ব্লগে এন্ড করে দিচ্ছি। টাটা, আবার দেখা হবে পরের ব্লগে। কথা বলতে দেয় না।